কিভাবে আপনারা আপনাদের ক্রেডিট কার্ডের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে পারবেন। আজকের এই ভিডিওটি এই সম্বন্ধে, যেখানে আপনারা আপনাদের ক্রেডিট কার্ডের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করাতে পারবেন। দেখুন, ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা যায় ক্রেডিট কার্ডের টাকা, এরকম অনেক অ্যাপ রয়েছে যেখানে আপনাদের 1%, 2%, 3% বা তারও বেশি টাকার চার্জ পে করতে হয়। আজ আমরা যে অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড থেকে ব্যাংক ট্রান্সফার করব, সেই অ্যাপে হয়তো আপনাদের 1%, 2% বা 3% চার্জ পে করতে হবে না। কিভাবে করব, কিভাবে করলে আপনাদের কোনো একটা করে চার্জ পে করতে হবে না, প্রতিটি বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আমরা অনুরোধ রাখবো যাতে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। এরপর যদি আপনাদের মনে হয় আপনাদের কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, তাহলে কমেন্ট বক্স কিন্তু খোলা রয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার কথা এই কারণেই বলছি, কারণ যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন, যার জন্য আপনারা কিন্তু বিনা চার্জে বা কোনো টাকা এক্সট্রা পে না করে ক্রেডিট কার্ড থেকে ব্যাংক ট্রান্সফার করাতে পারবেন না। তো চলুন পুরো প্রসেসটা ভালোভাবে বুঝি এবং দেখে নিই। সবার প্রথম আপনারা প্লে স্টোরে গিয়ে হাউজিং বাই রেন্ট সেল এই অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটি পেয়ে যাবেন প্লে স্টোরে, এই নামে সার্চ করলে নিচে লিঙ্কও দেওয়া থাকবে। এরপর ওপেন করলে আপনাদের কাছে একটা অপশান আসবে যেখানে আপনাদের লেখা থাকবে বাই এ হোম, রেন্ট এ টেন্ট, পে অন ক্রেডিট বা সেল রেন্ট, যেখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে পে অন ক্রেডিট কার্ড। যেখানে লেখা রয়েছে আপনারা এডুকেশন ফিস বা অন্যান্য ক্ষেত্রে আপনারা ক্রেডিট কার্ড দিয়ে বিল পেমেন্ট করতে পারবেন। ওই অপশানটি সিলেক্ট করার পরে আপনাদের কাছে একটা অপশান চলে আসবে যেখানে লেখা থাকবে হাউস রেন্ট, অফিস রেন্ট, এছাড়াও এডুকেশন ফি, টিউশন ফি, যেখানে আপনাদের সিলেক্ট করতে হবে এডুকেশন ফি। এই অপশানটি সিলেক্ট করেই কিন্তু আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন ক্রেডিট কার্ড থেকে আপনার নিজের সেভিংস অ্যাকাউন্টে বা আপনার যে কোনো বন্ধুবান্ধবের সেভিংস অ্যাকাউন্টে। এডুকেশন ফি সিলেক্ট করার পর আপনাদের অ্যামাউন্ট লিখতে হবে, কত টাকা অ্যামাউন্ট আপনি সেন্ড করতে চান। আমরা এখানে বোঝানোর জন্য 1000 টাকা ধরে নিলাম। আপনারা চাইলে 2000 হোক, 10,000 হোক, 20,000 হোক, 30,000 হোক, পুরোটাই আপনারা সেন্ড করতে পারবেন আপনার ক্রেডিট কার্ডের লিমিট অনুযায়ী, এবং 100% ক্যাশব্যাকও পাবেন। মানে যেই টাকা আপনি পাঠাচ্ছেন তার জন্য আপনাকে 1 টাকারও এক্সট্রা পে করতে হবে না। তারপরে অপশনে আপনাকে দিতে হবে ব্যাংকের ডিটেলস। হ্যাঁ, এবার এখানে আপনারা কার ব্যাংকের ডিটেলস দেবেন, যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। আমি বলবো আপনাদের বাড়িতে মা, বাবা, বন্ধু বান্ধব কেউ না তো রয়েছেই, যাদের অ্যাকাউন্ট রয়েছে সেভিংস অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট নাম্বার আপনারা দিয়ে দিবেন এবং তার সঙ্গে IFSC কোড, এছাড়াও যার নামে অ্যাকাউন্ট রয়েছে তার নাম। সবসময় চেষ্টা করবেন নিজের ডকুমেন্টস না দেওয়ার, কারণ নিজের ক্রেডিট কার্ড দিয়ে টাকা ট্রান্সফার করতে গেলে নিজের অ্যাকাউন্ট না দেওয়াই ভালো। আপনারা বাড়ির যে কোনো অন্য কারো অ্যাকাউন্ট দিতে পারেন। এর পরের অপশান চলে আসবে আমি কার নামের অ্যাকাউন্ট দিয়েছি তার অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাবে। এছাড়াও আমার কি নাম সেটাও আমাকে এখানে টাইপ করতে হবে। এরপর আপনারা যে কুপন কোডটা ইউজ করবেন ডিসকাউন্টের জন্য সেটা হলো DEL18। এই যে কুপন কোডটা, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কপি করে নিতে পারেন। এখানে দেখুন কংগ্রাচুলেশন, ইউ সেভ 50 রুপিস। আপনারা এখান থেকে 50 টাকা সেভ করতে পারেন। তাহলে আপনাদের পে করতে হচ্ছে 950 টাকা। না, এখানে অনেক ব্যাপার রয়েছে, আমরা আস্তে আস্তে আরও ব্যাপারগুলোকে ক্লিয়ারভাবে জানছি। এরপর আপনাদেরকে প্যান ভেরিফাই করতে হবে। দেখুন, যার অ্যাকাউন্ট নাম্বার আপনি দিয়েছিলেন তার প্যান নাম্বার কিন্তু বাধ্যতামূলক, না হলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট ট্রান্সফার বা টাকা ট্রান্সফার করতে পারবেন না এই প্যান নাম্বার না দিলে। তার মানে আপনার কাছে প্যান নাম্বার থাকতে হবে, যার অ্যাকাউন্টে আপনি টাকা পাঠাতে চাচ্ছেন তার প্যান নাম্বার কিন্তু বাধ্যতামূলক। এখানে চলুন প্যান নাম্বার দিয়ে আমরা ভেরিফাই করছি। প্যান নাম্বার দিয়ে ভেরিফাই করার পর আপনার কাছ থেকে 20 থেকে 30 সেকেন্ডের মতো টাইম চাওয়া হবে, যেখানে প্যান নাম্বারটা ভেরিফাই হতে সময় নেবে। এরপর আপনাদের কাছে চলে আসবে অ্যাকাউন্ট ভেরিফাই, ইউ উইল গেট 50 ডিসকাউন্ট। প্রথমবার ফার্স্ট টাইম করলেই কিন্তু আপনি এই ডিসকাউন্টটা পাবেন, এই টাকাটা ট্রান্সফার করলে। না হলে কিন্তু আপনারা এই ডিসকাউন্ট পাবেন না দ্বিতীয়বার থেকে। এরপর আপনাদের কাছে চাওয়া হবে কার্ড ডিটেলস, মানে এই যে ক্রেডিট কার্ড দিয়ে আপনি টাকাটা ট্রান্সফার করবেন সেই ক্রেডিট কার্ডটা কার নামে রয়েছে। আমার নামে, কারণ আমি অন্যের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছি বা ক্যাশ করছি আমার ক্রেডিট কার্ড দিয়ে, তাই আমাকে এখানে ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে হবে। যেরকম ধরুন অ্যাকাউন্ট নাম্বার কি, কার্ড নাম্বার, সে সঙ্গে এক্সপায়ারি কী রয়েছে, কার্ড হোল্ডার নেম কী রয়েছে, CVV নাম্বার কী রয়েছে, প্রতিটা ডিটেলস এখানে ফিল করে কিন্তু আমাকে সাবমিট করতে হবে। এবং যখনই আপনারা সাবমিট করবেন আপনার কাছে এরকম একটা লেখা আসবে টোটাল পে 1000 অ্যান্ড ইউ আর সেভিং 100।
মানে যেই টাকা চার্জ কাটার কথা ছিল সেই টাকারও চার্জ কাটছে না। তার মানে আমি এখান থেকে পে করব 1000 টাকা, আর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে যার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে সে পাবেও 1000 টাকা। তার মানে বুঝতেই পারছেন যে এখান থেকে কিন্তু কোনো 1 টাকারও চার্জ পে করতে হচ্ছে না। দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাস সাকসেসফুলি হয়ে গেছে ট্রানজ্যাকশন, যেখানে লেখা রয়েছে যে আমরা 48 ঘন্টার মধ্যে সেই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টের নাম্বার লিখেছি সেখানে আমরা 1000 টাকা পেয়ে যাব। তাহলে আপনারা এখান থেকে বুঝতেই পারেন 1 টাকারও চার্জ কিন্তু পে হচ্ছে না। আবারও বলছি, ফার্স্ট টাইমে আপনারা এই অফারটা পাবেন, সেকেন্ড টাইম থেকে কিন্তু আপনাকে 1% চার্জ পে করতে হবে। এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে। যদি আপনাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না, যাতে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আরও নিয়ে আসতে পারি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।